ইলেকট্রন বিন্যাস করো Cl মাইনাস S পাওয়ারে 2 মাইনাস। এখন Cl এর জন্য ইলেকট্রন বিন্যাস যার পারমাণবিক ক্রমাঙ্ক হয়ে থাকে 17, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ থাকে। কে কক্ষে আমরা জানি 2টি ইলেকট্রন থাকবে, এল কক্ষে 8টি, তাহলে 10টি হয়ে গেল। আর কটি থাকছে? 7টি। এম কক্ষে ম্যাক্সিমাম 8 থাকতে পারে, যদি 8 এর বেশি থাকতো তাহলে আমরা এন কক্ষে চলে যেতাম। যেহেতু 8 এর কম হয়েছে আমরা এম কক্ষে কমপ্লিট করলাম। এটা হচ্ছে Cl17 ইলেকট্রন বিন্যাস। এবারে আমাদের প্রশ্নে বলেছে Cl পাওয়ারে মাইনাস। এই মাইনাস কথাটির অর্থ হলো যে কিছু সংখ্যা দেওয়া নেই, মানে আমরা বলতে পারি 1 মাইনাস। ওকে, বলবো 1 মাইনাস। তাহলে 1 মাইনাস মানে একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে তা কিন্তু নয়, মাইনাস মানে এখানে একটা ইলেকট্রন নিয়েছে। তাহলে 17 ছিল, একটা নেওয়ার ফলে 18 হয়ে গেল। তাহলে আমাদের ঠিক একই রকমের কক্ষগুলো কে, এল, এম। তাহলে 2, 8, 8 আমাদের এম কক্ষ কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে Cl মাইনাসের ইলেকট্রন বিন্যাস। নেক্সট এস, এর ইলেকট্রন বা এর পারমাণবিক ক্রমাঙ্ক কি হয়ে থাকে? যে 16। ঠিক একই রকমের আমরা ইলেকট্রন বিন্যাস করব কে, এল, এম। কে কক্ষে ম্যাক্সিমাম 2টি থাকে, এল কক্ষে ম্যাক্সিমাম 8টি থাকে, তাহলে আর থাকলো 6টি, যেটা এম কক্ষে। এবারে প্রশ্নে আমাদের বলেছে এস পাওয়ারে 2 মাইনাস। আগেরটা ছিল 1 মাইনাস, এটা হচ্ছে 2 মাইনাস, মানে দুটো ইলেকট্রন অ্যাড হচ্ছে, যোগ হবে। তাহলে 16 থাকলে 18 হয়ে যাচ্ছে, সমান। এর ইলেকট্রন বিন্যাস কি? কে, এল, এম। কে তে 2, এল এর জন্য 8, আর এম এ থাকছে 8। তাহলে এই দুটি হচ্ছে আমাদের অ্যান্সার।